কানিজ ফাতেমা রক্ষকই যেন ভক্ষক। রংপুর সদর উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত এই কর্মকর্তার দায়িত্ব ছিল গুদামে থাকা পণ্য দেখভালের, কিন্তু তারই বিরুদ্ধে অভিযোগ উঠেছে ১৪৫ টন চাল ও গম আত্মসাতের। ইতিমধ্যে সেই অভিযোগের সত্যতাও পেয়েছে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। চালচোর কানিজ ও তার ২ সহযোগী সহ মোট ৩ জনের নামে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হয়েছে মামলা। অন্য আসামিরা হলেন নিরাপত্তা প্রহরী চঞ্চল ও শ্রমিক সর্দার রবিউল ইসলাম। চাঞ্চল্যকর এই ঘটনার পর খাদ্য গুদামটি সিলগালা করেছে কর্তৃপক্ষ। ফলে কর্মহীন হয়ে পড়েছেন এখানে কাজে আসা ৫১ জন শ্রমিক। কৃষক নেতারা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি থেকেই এমন ঘটনা ঘটিয়েছে এই সিন্ডিকেট। ৯ দিন থেকে গোডাউনটা বন্ধ, আমরা খুব অসহায় পড়িয়াছি যে তাড়াতাড়ি গোডাউনটা খুলুক, আমরা কাজকাম করি খাই। আমাদের অবস্থা তো খুব খারাপ, অফিসাররা ভুল করে আর আমাদের উপরে খুব চাপ সৃষ্টি হয়। সরকারের নাকের ডগায় যখন সরকারি সম্পত্তি আত্মসাৎ হচ্ছে কিংবা এই যে সিন্ডিকেট ব্যবসায়ী তাদের কারসাজির কারণে বাজার অস্থির হয়ে উঠছে, আমরা মনে করি যে আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে আজকে তাদের কাছে বাজার জিম্মি হয়ে যাবে। জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা বলছেন, শুধু ১৪৫ টন চাল গম নয়, হদিস নেই ৯,৫৪৪টি খালি বস্তার। উধাও এসব পণ্যের বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। এটা তো এক হলো মামলা হয়েছে, এখানে একটা তদন্ত হবে, কে কে দায়ী এরা নির্ধারণ করবে। আমাদের বিভাগীয় পর্যায়ে একটা তদন্ত হবে, বিভাগীয় তদন্ত কমিটিও নির্ধারণ করবে যে ৩ জনকার নাম আমরা বলছি, এমনও তো হইতে পারে যে এই ৩ জনকার ভিতর ২ জন জড়িত না, এইখানকার একজন। আরও এমন আছে যে ২-৪ জন যাদের নাম এখানে আসেনি। এদিকে এই ঘটনা সম্পর্কে জানতে বারবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি অভিযুক্ত কানিজ ফাতেমাকে। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।